আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্মজীবনকে উপভোগ করার 3টি মূলনীতি। আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, হয়তোবা আপনি স্টুডেন্ট, অথবা কোনো চাকরিজীবী, অথবা ব্যবসায়ী, অথবা আপনি যে কোনো পেশার সাথে জড়িত আছেন, আপনি যদি আপনার কাজটাকে এনজয় করতে চান, উপভোগ করতে চান এবং সেই কাজের মধ্যে সুখ এবং সফলতা পেতে চান, তাহলে এই 3টি বিষয়কে আপনি সামনে রাখলে ইনশাআল্লাহ আপনি সেই কাজের মধ্যেই হ্যাপিনেস এবং সাকসেস খুঁজে পাবেন। প্রথম মূলনীতি হচ্ছে তাৎক্ষণিক ফলাফলের প্রতি বেশি ফোকাস না দিয়ে দীর্ঘমেয়াদী ফলাফলের প্রতি বেশি ফোকাস দেওয়া। যেমন কোন একজন ব্যক্তি ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে দীর্ঘ সময় ঘন্টাকে ঘন্টা রিলস দেখে যাচ্ছে, তো সেই ভিডিওগুলো তাকে তাৎক্ষণিক ফলাফল দিচ্ছে, তার মধ্যে ডোপামিন রিলিজ হচ্ছে এবং সে কিছু সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য এক ধরনের সুখ অনুভব করছে, সেই ভিডিওগুলোকে উপভোগ করছে। পক্ষান্তরে যদি আরেকজন ব্যক্তি সে ফেসবুক অথবা ইউটিউবে শিক্ষণীয় কোনো ভিডিও দেখে, সে হয়তো বা তাৎক্ষণিক ভিডিওগুলোকে উপভোগ করবে না ওইভাবে, অথবা যে তখনই কোনো ফলাফল সে পাবে না, কিন্তু দীর্ঘমেয়াদে গিয়ে তার যে নলেজ এবং তার যেই অভিজ্ঞতা অর্জন হবে, সেখান থেকে যে সে স্কিল ডেভেলপমেন্ট করবে, সেটা তার কর্মজীবনে এবং পরবর্তীতে সময়ে তার অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এমন কাজের মধ্যে যেন ফেসে না যাই যেগুলো ইমিডিয়েট ফলাফল আসবে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি, যে কোন একজন স্টুডেন্ট সে পড়াশোনা করে, তো সে প্রতিদিন পড়াগুলো আয়ত্ত করতে পারা এবং পরীক্ষায় ভালো ফলাফল করা, এটা তার হচ্ছে একটি সাময়িক এবং তাৎক্ষণিক ফলাফল। কিন্তু সে যে পড়াশোনার মাধ্যমে যোগ্যতা অর্জন করলো, নিজেকে ডেভেলপ করলো এবং নিজের মূল্য আরো বাড়িয়ে তুললো, সেটা হচ্ছে তার কর্মজীবনে এবং পরবর্তী সময়ে তার জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে, তার জীবনে অনেক সুন্দর এবং সহজ করে তুলবে। তো এটা হচ্ছে তার জন্য একটি দীর্ঘমেয়াদী ফলাফল। তো শুধুমাত্র শর্ট টাইম ফলাফলের দিকে না তাকিয়ে লং টাইম ফলাফলের প্রতিও লক্ষ্য রাখা উচিত।